খ্যাত অভিনেতা পাভেল কি বলে আগে শুনুন, তারপরে আমি বলতেছি। সার্জিস, যারা যারা ছিলেন আপনারা, বারবার নাম মেনশন করতেছি, স্বৈরাচারের থেকে ধর্ষণকারীরা খারাপ। আমার তো এখন মনে হচ্ছে, এখন বলতে বাধ্য হচ্ছি, মানে এইটা তো আরো খারাপ হয়ে গেল। এখন দেশের অবস্থা আরো খারাপ হয়ে গেছে। ভুল করছি, এখন মনে হচ্ছে ভুল করছি ভাই, ভুল করছে সবাই। কি হয়েছে? আচ্ছা, এখন শুনুন। এই যে বলল কথাগুলো, আমার কাছে মনে হয়েছে সব কথাগুলো মনে হয় গাঞ্জা খেয়ে কথা বলে। এই হালারপো, তুই বললি স্বৈরাচার হচ্ছে ধর্ষণকারী খারাপ, তার মানে স্বৈরাচার ভালো, এটাই তো বুঝাতে চাচ্ছিস নাকি? তুই বলবি ধর্ষণকারীও খারাপ, স্বৈরাচারও খারাপ। আর এই ধর্ষণকারী পয়দা হয় কই থেকে? দীর্ঘদিন স্বৈরাচার ক্ষমতার কারণে স্বৈরাচারের আধিপত্যের ভিতরেই এই ধর্ষণকারীগুলোর জন্ম হয়। তারা আর ভয় পায় না ধর্ষণ করতে। আর একটা খবর জানিস তুই, স্বৈরাচারের আমলে কি পরিমাণ ধর্ষণ হয়েছে? 43,000 নারী ও শিশু ধর্ষণ হয়েছে। কয়টার বিচার হয়েছে? কয়টা ধর্ষণকারীর ফাঁসি দিছে বাংলাদেশ? তো স্বৈরাচারের সাফাই গ্যাস। বলবি স্বৈরাচারও খারাপ, ধর্ষণকারীও খারাপ। আগে ধর্ষণকারী ধরলে বিচার করা হতো, বিচারের নাম প্রহসন করা হতো। কিসের বিচার? আর এখন ধর্ষণকারী প্রকাশ্যে ধর্ষণ করতেছে, ভিডিও করতেছে, আবার সেটা অনলাইনে ছাড় দিচ্ছে, ভাইরাল হচ্ছে। এখানে প্রমাণের কি আছে? ধর্ষণকারীকে যারা সাপোর্ট করছে, যে ধর্ষণ করছে, ও সোজা কাল্লাকোনা ধরে নিয়ে আসে, হিন্দুকে যেমন পাটা বলি দেয় সেরকম বলি দেওয়ার কথা বলবি। দরকার হলে যে ধর্ষণ করছে তার বাপ তাকে বলি দিবে, সেই বাপেরও কোনো আক্ষেপ থাকবে না। তা না, বলে ধর্ষণকারীর চেয়ে স্বৈরাচার নাকি ভালো। হালারু বাংলাদেশে যত স্বৈরাচার তৈরি হবে তত ধর্ষণকারী বাড়বে। বোকাচোদার মতো কথা বলতে হবে না।